লজ্জা? আমার বউ একটা কচ্ছপ নেবে, আবদার করে যাই দেবো না? না কাঁদবো রাস্তায় বসে, তাড়াতাড়ি উঠে পড়েছে। আমাদের জন্য একটুখানি ওয়েট করে। সব 100 টাকা যা দেবে সবই। ये समुंदर अभी खाली है, ये समुंदर हमारा है। আমি কি একটা কার্ড আছে না? কোথায় যাচ্ছ? আজকে ব্লগটা তুমি শুরু করো দেখি। না কোথায় যাচ্ছ বলো? মোহনা, চলো মোহনা ঘুরে আসি এখন? না এখানে ঠান্ডা কিন্তু ভালোই আছে। কেন আমরা সানসেটটা দেখিনি তারপর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর ঘড়ি কাটাতে এখন 6টা বাজে। তা আমরা যাচ্ছি এখন 6:30 বাজে আছে। 6টায় উঠলাম, রেডি হতে আধ ঘন্টা হয়ে গেছে। 6:30 বাজে আমরা এখন যাচ্ছি তোমার সমুদ্রের ওখানে একটু সানসেট দেখবো। মোহনায় কেন? তুমি এইখানে যাবো তো? মোহনায় যাবো, দীঘার মোহনায়। হ্যাঁ, সানসেটটা দেখবো, তার জন্য রেডি হয়ে নিয়েছি সকাল সকাল। আর ব্লগগুলো মনে হয় কালকে আমি এডিট করতে পারিনি, এত মাথা যন্ত্রণা করছিল, মানে সহ্য করার মতো না। বাড়িতে গিয়ে সব মানে ব্লগগুলো ধীরে সুস্থে তোমাদের সাথে শেয়ার করবো। আর শর্ট করে তোমাদের সাথে তো মানে প্রত্যেকদিন কিছু না কিছু আপডেট দিয়েই যাচ্ছি। তা চলো আমাদের সাথে, তুমি যদি দেখতে পারি, জানি না, অনেকটা বেলা হয়ে গেছে, দেখতে পাবো? টাইম আছে। চলো আমাদের সাথে। আমি পুরো মানকির মধ্যে সেজে নিজে হনুমান। বাড়িতে থাকলে ঘুম থেকে উঠে নিচে পা দিলেই সংসারের 1000টা কাজকর্ম মাথার মধ্যে ঘুরতে থাকে। আর দেখো এখানে দুদিনের জন্য এসে ঘুম থেকে উঠে একদম রেডি হয়েই বেরিয়ে পড়ছি ঘুরতে। হ্যালো, ওই তো আমার সাইডে। উপরে উঠে গেছে আমাদের গাড়ি। মহারাজ উপরে উঠে গেছে, আমাদের পক্ষীরাজ একদম উপরে উঠে গেছে। সকাল সকাল ঠান্ডা আছে, সকালবেলা ঠান্ডা আছে, কুয়াশা পড়ে আছে। ভালোই কুয়াশা, ঠান্ডা আছে। আমি ভাবছিলাম এই কোটগুলো কেনা হয়েছে, পরাই হবে না, যা গরম কালকে দেখেছি, কিন্তু আজকে ভালোই কাজে লাগবে। ঠান্ডা আছে, মানে অসুবিধা হয়নি। এই হোটেলে রয়েছি, তার পাশে দেখো এই একটা পার্ক মতন রয়েছে, কি দারুণ জায়গাটা। পরে যাবো এখন। আরে আপনার গাড়ি, আপনি গাড়িতে উঠছেন, আমি খুলে দেবো না গেটটা? এটা ভালো লাগে? আমি তো ভাবছি ঠান্ডা নেই এখানে। সত্যি খুব শান্তি পেয়েছি কালকে এখানে এসে। দারুণ জায়গাটা। এই যে সামনের, এই যে সামনে দেখে দেবনাথ, কালকে যেটা এসেছিলাম 2 নম্বর গেট, ওটা 1 নম্বর। ও, ওটা 1 নম্বর দিয়ে আমরা গেছিলাম। আমরা যেটা ঢুকেছি কাল ওই থেকে, হ্যাঁ 6 নম্বর গেট। হ্যাঁ 6 নম্বর গেট দিয়ে আমরা গেছি। 6 নম্বর গেট থেকে ভালোই গেছিলাম। ওটাই ভালো, ওইটাই সুবিধা 6 নম্বর গেটটা। পার্কিং সামনে সবকিছু, ওই যে হ্যাঁ এই মাঠটা। তারপর তোমার যে ডালা নেওয়ার জায়গাটাও কিন্তু সামনে ছিল সবই। 6 নম্বর গেট দিয়ে আসলে এটা 2 নম্বরে দেখাচ্ছে। 6 নম্বর থেকে আসলে মোটামুটি সবাই ভালোভাবে দর্শন করতে পারবে। তো তাড়াহুড়া করলে হয়। মোহনা এই জঙ্গলটা। হ্যাঁ আশা সূর্যদেব আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, আমাদের জন্য একটুখানি ওয়েট করে। সমুদ্রে ছেড়ে দিয়ে যাবো তোমাকে, চলো এই দিক থেকে নামো না। কি এইটা বাবা, চলো সমুদ্র। এই মোহনার বিচে সমুদ্রে। হ্যাঁ বাঘের পায়ের ছাপ এগুলো, বাঘের পা। হ্যাঁ বাঘ গিয়েছিল এখান থেকে তো, দেশি বাঘ। কান ভালো করে ঢাকো, ঠান্ডা আছে কিন্তু, ঠান্ডা আছে, কানটা ভালো করে ঢাকো। হ্যাঁ সূর্যটাই তো দেখতে পারলাম না দেবনাথ, অসাধারণ লাগছে। দেখো
মোহনা কেন নাম দিয়েছে এই দেবনাথ বাবু আজকে তোমাদেরকে বলবে অনেক। সবাই জানে তুমি বলো। মোহনা আর সমুদ্র আর নদীর মিলনস্থলটাকেই মোহনা বলে। থ্যাংক ইউ। কি যে ভালো লাগছে তোমায় কি বলবো। ঠিক আছে, ভালোই লাগছে। এটা থাকবে সব 100 টাকা, যা নেবে সবই 100। এগুলো দেখো, জগন্নাথের নেবে, এটা নেবো। এটা কি আছে? এটা দীঘা দীঘা নিতে তো ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। এটা বেশি ভালো লাগে। ঠিকঠাক দাম বলবে কিন্তু দাদা, আমার তো দাম করলে হবে না। না, এটা মাছ আছে না? এটা হচ্ছে মোহনা মাছের বাজার। মাছ তো মাছই হবে। আরে মাছ মাছই হবে, এখন ভালো মন্দের ব্যাপার আছে না, সব মাছের বাজারে। ভেবেছিলাম মোহনা মাছ বাজার থেকে বাড়ির জন্য কিছু মাছ আমি প্যাক করে নিয়ে যাবো। ইলিশ মাছ তো বিশেষ করে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ইলিশ মাছটাই এখানে টাটকা পেলাম না, জানো তো। অনেকেই ওখানে মানে কানাফুসি করে বলতে শুনেছি যে এখন তো মানে সমুদ্রে কোনো নৌকাই যায়নি, টাটকা ইলিশ পাবে কোথায়। সেই ইলিশ মাছগুলো যেগুলো দেখছি, আর এগুলো দেখো একদম বরফ হয়ে গেছে, পুরো পাথরের মতো না, আমার একটু হলদে হলদে হয়ে গেছে, শক্ত। চা খাएगा, চা জলপানি খাएगा। হ্যাঁ একটু বসি, সবই দুধ চা, লাল চা নেই। টেবিলে দিয়ে যাবে। আমি দীঘায় বরাবর একা আসবো। কি জ্বালা বলো, আমি বললাম একটু মিষ্টি কম বিস্কুট আর একটু ভাড়ে চা। ভালো কিছু দেখো, আমি তোমার কাছে সেটা আবদার করেছি, খাবার দাবার না না, চা হলে। চলো সমুদ্রের পাশে যাই, চলো সমুদ্রে নামবে, তোমাকে নিয়ে যাবো। চলো চলো চলো। সমুদ্রের সামনে বসে একদম সবার মাঝখানেই সূর্যদেব মাথার উপর উঠে আছে, সমুদ্রের ঢেউ দেখতে দেখতে গরম গরম চায়ে চুমুক দেওয়ার মজাটাই কিন্তু আলাদা। দেবনাথবাবু গেছিল গোমাতাকে পাউরুটি খাওয়াতে, একটা কিন্তু খাইয়ে এসছে, আবার দেখো দেবনাথবাবুর পেছন পেছন কিন্তু আবার চলে এসছে। খিদে পেয়ে গেছে জানো তো। আসলে এখানে সবাই মানে একটু আধটু করে খাবার দেয়, তারপরে তো ওরা খায়, তাই না বলো। তা দেখো রুটিটা নিয়ে মানে তাড়াহুড়োতে ওরা সবাই নেই, মানে ও খুব জোর খিদে পেয়ে গেছে। তারপরে আবার ওনার একটা ছোট্ট পুচকো বাচ্চাকেও নিয়ে এসেছিলো। তা গোমাতাকে সকালবেলা খাওয়ানো, সব কিছু মিলিয়ে বললে সকালবেলা কিন্তু বেশ ভালো কাটলো। তাই চলে এসছে গরম গরম চা। তা চলো চাটা খেয়ে নিই। ওখানে যাওয়া বেকার লাল কাঁকড়ার জন্য। কাঁকড়া তোমার এখন তো দুবার হয়েছে, তাও কপালে যদি থাকে। লাল কাঁকড়া দেখা যায় না চট করে। এটা কে খুলবে? এই তো আপনার জন্য গেট খুলে দিই, ম্যাডাম আসুন 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 আসেন। আপনার গাড়ি, আপনি গাড়িতে উঠবেন, তারপর তো আমরা বসবো না। উঠেছেন? উঠবো, উঠলাম কিন্তু আপনার গাড়িতে। হ্যাঁ মালকিনের পারমিশন নেওয়া উচিত না, কনফিডেন্সটা মানে এখন ড্রাইভার চেঞ্জ। ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এখন চিরঞ্জিত একটু আরাম করছে, দেবনাথ বসে বসছে একদম স্টিয়ারিং ধরে। কেমন লাগছে বলো? ফাঁকা রাস্তা, সেকেন্ড গিয়ারে থাকা, হ্যাঁ সেকেন্ড গিয়ারে থাকে। মানে এমনি জ্যামও চালিয়েছে আমাদের পাটুলির বাইক মানে এতেও চালিয়েছে, পাটুলির রাস্তা চালিয়েছে। পরশু দিন তো চালালাম না, আসার আগের দিনও। আমার একটু শিখিয়ে দেবে? আমার একটু শেখা, দেবনাথ শিখে গেলে আমি একটু মানে সামনে একটু বসতে পারবো। ঠিক দেবনাথ, আমার তো ভালোই লাগে। দেবনাথ চালিয়ে নিয়ে যাবে, একটু মজা লাগে। সবসময় তো চিরঞ্জিত যায় আমাদের সাথে। নাও দেখে চালাও, গান দিয়ে সব জানি, অসুবিধা হয় না। এমনি ঠিক আছে চিরঞ্জিত, এমনি হাত একটু মোটামুটি। আর বেশি দিন লাগবে না। বাবারে, বাবা দুটো পায় স্ট্র দিয়ে? বাবা, স্ট্র দিয়ে খাওয়ার মানেটা কি আমি বুঝলাম না তো। ও আচ্ছা, এটা কোথায় বলো? এটা শঙ্করপুর বিচ। এটা আমরা শঙ্করপুর এসছি এখন, এরপরে বিচের দিকে যাব। তোমার হাত দিয়ে খাবো।
এটা তো আমি এটা একটু সত্যি নরম আছে ওটা খাও আরও খেতে পারবো না এটা খেয়ে ব্রেকফাস্ট সেরে নেবে দুপুরবেলা একবারে রুমে গিয়ে খেয়ে নেবো। দাও আমাকে দাও একটুখানি দেবো পক করে খেয়ে নেব পক করে জিজ্ঞাসা করলাম চলে বলে আসলাম কালী মন্দির আছে জিজ্ঞেস করলাম একজনকে। এটা শঙ্কর কোথায় তো শঙ্করপুর বিচ, শঙ্কর শঙ্কর বিচ এটা। বিচে চলে এসেছি মোহনা থেকে ঘুরে সকালের আজকে ব্রেকফাস্ট কিন্তু ডাবের শ্বাস হয়ে গেছে ডাবের জল আর শ্বাস ডাব শ্বাস আবার কি ভালো খাবার তো। চলো কোথায় যাচ্ছ এখন আবার গুড মর্নিং সবাইকে। আমরা সকালে প্রথমে বেরিয়ে গেলাম মোহনা থেকে সব কিছু দেখা বিচ ঘুরলাম, ঘুরে ওখান থেকে গেলাম শঙ্করপুর বিচে টাইম স্পেন্ড করে কিছুক্ষণ, তারপরে চলে আসলাম রুমে। এখন এখান থেকে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন যাবো উদয়পুর বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে ওখান থেকে যাবো মন্দারমণি থেকে হয়ে তারপরে হয়তো সোজা রুমে আসতে পারি, নাহলে হয়তো ওখান থেকে সাইড সিন আউট যেতে পারি, এখনও সঠিক নেই। এখন এই দুটো জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তারপরে এসে দেখছি কোথায় গিয়ে যাওয়া যায়। এসে মানে রুমে এসে একদম ফ্রেশ হয়ে আমি কিন্তু আর এই যে কুর্তিটা কিনেছিলাম এটা পরেছি, এটা পরে কেমন লাগছে জানিও। চলো বেরিয়ে পড়ি এখন, না বেরোলে আজকেই মানে ঘোরাফেরা কমপ্লিট করতে হবে। আজকে লাস্ট দিন, মানে দীঘাতে আমাদের টোটালটাই ঘুরবো, সম্পূর্ণটাই ঘুরবো আজকে সারাদিনই। আজকে রাত্রেবেলা খালি একটু সন্ধ্যার সময় এসে কিংবা রাত্রেবেলা রুমে রেস্ট নেবো, সকালবেলা পাই কাজে আবার ছোট আমি আবার তুমি তোমার সোমবার মানে বিকালের পর থেকে তুমি তোমার সংসার, মঙ্গলবার সকাল থেকে আমি আমার দোকানে টোটাল ব্যস্ত, আবার শুক্রবার সরস্বতী পুজো, মঙ্গলবার থেকে আমি টোটালটাই বিজি, আর কিছু হবে না। এইবার সরস্বতী পুজোটা তোমাদের অন্য জায়গায় শেয়ার করবো, আজকে আর এই বছর বাড়িতে আর হবে না, কেন হবে না সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। দারুণ মানে হোটেলের মানে সব মানে কাজকর্ম, যদি দীঘায় আসো একবার কিন্তু এই হোটেলে তোমরা কি ভিজিট করতে পারো, ভালোই বেশ। আমাদের কিন্তু কোনো কোনো প্রমোশন ভিডিও না, মানে আমাদের যেটা ভালো লেগেছে সেইটাই তোমাদের রেকমেন্ড করবো। ভালো, এখানে আসো, সব কিছু ব্যবস্থা সবই ভালো, ওদের ব্যবহার ভালো, সব কিছু ভালো, তাই তো দেবনাথ? সব কাছে অমরাবতী পার্কটাও একদম 2 মিনিট 3 মিনিট 4 মিনিটের ভিতরে। তারপর এখান থেকে শঙ্করপুর ওটা হচ্ছে ওল্ড দীঘা পড়ছে, এখান থেকে তোমার এটাও কাছে সব উদয়পুর বিচটা, তারপর পার্ক গুলো সবকিছু কাছাকাছি। দেখো উঠে পড়েছি কিন্তু আমার পক্ষীরাজে। তো পক্ষীরাজ আছে বলেই কিন্তু আমরা এত সহজভাবে ঘোরাফেরাটা খুব সুন্দর করে করতে পারছি। মানে উনি না থাকলে হয়তো আমাদের সেইভাবে ঘোরাটা হতো না। সবসময় তো গাড়ি ভাড়া টোটো ভাড়া করে ঘুরতে জানো তো খুব একটু অসুবিধা হয়। তো উনি আছে বলেই কিন্তু আজকে ঘোরাটা আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে গেছে আর খুব সুবিধাও হয়েছে জানো তো। তা চলে এসেছি আমরা উদয়পুর ব্রিজে। আর উদয়পুরে ব্রিজে এসে এই অন্ধকার আসছে কেন, ফোনটা কে জানি। হ্যাঁ হ্যাঁ কাঁকড়া খাবো, কাঁকড়া ভালো লাগে মাছের থেকে, কাঁকড়া ফ্রাই খাएंगे। তুমি ওখান থেকে এইটা কি কাঁকড়া, এটা কি কাঁকড়া? আচ্ছা ঠিক আছে, তোমরা যা বলবে তোমাদের কথাই বিশ্বাস করতে হবে, আমরা কিন্তু কিছু চিনি না কাঁকড়া। মেয়ে কাঁকড়া মনে হয় ভালো নাকি? মিলে টাকা দিতেই হবে, সে ভালো হোক খারাপ হোক। এই কাঁকড়াই নাও আর চিংড়ি নাও, আর কাঁকড়া ফ্রাই খায় আর নাইলে এটা খায়। এই ভোলাটা কি ভালো করে সব ভালো, একটা 200, একটা 200 টাকা ভোলা মাছ। ওরা তো মেরে দেবে গো আমাদের। এই ভোলা মাছ কত টাকা কিলো? আমাদের কলকাতা বিক্রি এই ভোলা 250 টাকা কিলো, 300 টাকা কিলো খুব বেশি বিক্রি হবে। এই ভোলাটা ওয়েটটা কত হবে এটা? কলকাতা বিক্রি হচ্ছে 400 টাকা কেজি। এখানে 400 টাকা কেজি, এটা কলকাতার দাম কম, 300 টাকা কিলো। এটা আইসি করা, আমার তো আইসি করা না, আমার তো ছোট মাছ। এটা মাছ না দেখলে না আপনি।
তোমরা যদি উদয়পুরের ব্রিজে এসে এরকম সমুদ্রের পাশে কাঁকড়া ফ্রাই, মাছের ঝাল, কাঁকড়ার ঝাল এসব খেতে চাও, তাহলে কিন্তু ওদের সাথে একটু দর করতে হবে মাছগুলো, জানো তো ওরা অতিরিক্ত মাছের দাম বলে। তোমরা তো দেখলে ওই ছোট্ট একটা ভোলা মাছ ওরা 200 টাকা দাম বললো, ওই জন্য ভোলা মাছটা না নিয়ে একটা সামুদ্রিক মাছ আর সাথে রয়েছে কাঁকড়া। কাঁকড়া কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার বলতে পারো। উদয়পুরের ব্রিজে আসবো আর একটু সমুদ্রের পাশে বসবো, ছাতার নিচে বসে কাঁকড়া ফ্রাই খাবো না, তা তো কখনো হতেই পারে না। বলতে পারো উদয়পুরে ব্রিজে এসে আমার কিন্তু একটা ছোট্ট ইচ্ছা পূরণ হলো। এটা টিভিতে দেখেছি, ফোনে দেখেছিলাম, সবাই সমুদ্রের সামনে বসে কাঁকড়া ফ্রাই খাচ্ছে, সেটা যে এইখানে সেটা কিন্তু আমি একদমই জানতাম না। দেবনাথবাবু নিয়ে এসছে, সত্যি ভীষণ ভালো লাগছে। অনেক দিনের একটা ইচ্ছা বলতে পারো ছোট্ট, এই উদয়পুরে এসে আমার কিন্তু পূর্ণ হলো। তা চলো, এই যে মাছগুলো কিন্তু দিয়ে গেছে, আর মাছটা এতটা টাটকা ছিল তোমাদের কি বলবো। সব মাছগুলো আমাদের খরচা পড়েছে কিন্তু 1000 টাকা মতো। সমস্ত কিছু নিয়ে কিন্তু একদম টেবিল সাজিয়ে কিন্তু বসে পড়েছি সমুদ্রের দিকে মুখ করে। এদিকে সমুদ্রের ঢেউ আর চারিপাশে কিন্তু প্রচুর ডিজে গান চলছে, মানে বলতে পারো একদম জমজমাট একটা আসর। ওখানে কাঁকড়ার ঝাল, মাছের ঝাল, আবার মাছ ভাজাও করে দিয়েছে, তার সাথে স্যালাড আর গরম গরম ডিম ভাজা। ব্যাস, জীবনে আর কি চাই, একদম জমে গেছে। উদয়পুরে এসে কিন্তু আমার মনটা একদম ভরে গেছে। কিচ্ছু শোনা যাচ্ছে না, এত ডিজের আওয়াজ হচ্ছে না, চারিদিকে গান। তোমাদেরকে বলছি আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, আর তোমাদেরকেও আমি কথা বলতেও পারছি না। খুব ইচ্ছা ছিল একটু মন খুলে কথা বলবো, কিন্তু বুঝতেই পারছো পিকনিক স্পটে এসে কিন্তু এরকম গাছ মাদনা চলতেই থাকে। কাঁকড়া ভাজা তো খেয়ে আসলো, মন্দারমণিতে আবার কি খাবো আর দেখো, আমরা কিন্তু মন্দারমণিতে চলে এসেছি। এই জায়গাটা এতটাই ফাঁকা ফাঁকা লাগছে, একদম ভালো লাগছে না। মানে আমরা একটু উল্টো রাস্তায় মানে চলে এসেছি, মানে অনেক দিক দিয়ে তো যাওয়া যায়, তো চলে এই জায়গাটা ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে। যেখানে একটু লোকজন বেশি থাকবে সেখানেই ভালো লাগে। তো চলো যাই। শুধু ব্রিজেই ঘুরে ঘুরে যাচ্ছি সকাল থেকে, কালকে থেকে। এইখানে তো এই কত জায়গায় ঘুরে ঘুরে লাস্টে মেন জায়গায় আসতে পেরেছি। বাপরে বাপ, এটা কচ্ছপ নেবো, কি বলছে? আমার বউ একটা কচ্ছপ নেবে, আবদার করে যাই দেবো না। मैं काटबो, रास्ते बसे पड़बो, कछुआ लेके जाएंगे हम घर पे। मेरा एक नाती है ना, उसके लिए तो मैं कुछ नहीं केना काटा किया। তুমি আসো না গেছে, জলটা ভালো লাগছে, জলটা ভালো লাগছে। আসুন, আর তুমি আসো না, তুমি এটাই ভালো লাগছে। আসো, আরো দূরে যাবো। আরে আসো তুমি, এই ভেজার ভয় পাচ্ছে আবার। কে বল, জামাটা একটু গুটিয়ে না, জামাটা তুমি আসো না। তাই না? আসো, আমি পুরো ভিজে গেছে আমার প্যান্ট। আসো, মন্দারমণিতে এসে তো মাথা খারাপ হয়ে গেল নাকি? দেবনাথবাবুর মাথা খারাপ হয়ে গেছে মন্দারমণিতে, আর আসছে না। মন্দারমণি ঘোরা হয়ে গেলেই কিন্তু ব্যাস আমাদের ঘোরাফেরা একদম কমপ্লিট। আজকের দিনটাই ব্যাস রয়েছে আমাদের হাতে। মানে আমাদের মতন হাউস ওয়াইফদের 2 দিন মানে আমাদের কাছে অনেকটাই, জানো তো। মানে সংসারের বাইরে তো কোনো দিন বেরোতে পারি না সেইভাবে সময় করে। আর তোমরা তো জানো দেবনাথবাবু কাজে এতটাই ব্যস্ত থাকে, ওই জন্য আমাকে একদম নিয়ে আসতেই পারে না। এখান থেকেও জানো তো কাজ কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। তোমরা তো জানো কাঁচা ফলের ব্যবসা, কাঁচা সবজির ব্যবসা, এরা কিন্তু একদম কামাই করতে পারে না। আর দেবনাথবাবুরও তাই হয়েছে। যেই দাদা আমাদের দোকানে মাল দেয়, নিতাইদা, তার সাথে কিন্তু ভোরবেলা থেকেই কিন্তু ফোনে কিন্তু যোগাযোগ করে যাচ্ছে। ফোনে মাল কোথায় দিতে হবে না হবে, টাকা দেওয়া করা, সব কিছু মিলিয়ে মিশিয়ে বলতে পারো এখান থেকেও কাজটা করছে। আমরা 1 সপ্তাহের জন্য কোথাও যেতেও পারবো না, 2 দিন কামাই করেছে মানে অনেকটাই। তোমরা তো জানো সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট সেইভাবে কিছু করা হয়নি, তাই মন্দারমণির বিচের সামনেই কিন্তু এই যে রেস্টুরেন্টগুলো রয়েছে ছোটো ছোটো, বেশ ভালো খাবার দাবার ওখানে, জানো তো। তা দুপুরের লাঞ্চটা কিন্তু আমরা এখান থেকেই সেরে যাব। তা আমি কিন্তু ভাত খেলাম না, মানে কেন খেলাম না তাও তোমাদেরকে একটু বলি। ঢোকার মুখেই আমি একটু দেখেছি মাটির ভারে ওখানে চা ফুটছে, ওই জন্য দেবনাথবাবুকে বললাম আমি কিন্তু ভাত খাবো না, আমি একটু গরম গরম পরোটা তার সাথে কিন্তু 1 কাপ চা খাবো। বলে দুপুরবেলা তুমি ভাত খাবে না? আমি বললাম ভাত আমার একদম খেতে ইচ্ছা করছে না। আর সকালে সেইভাবে চা খাওয়া হয়নি, তোমরা তো দেখলে যে
যে মোহনাতে গেছিলাম ওখানে চাটা খেয়ে আমার ঠিক পোষায়নি সেই জন্য। তারপর ওখান থেকে গরম গরম পরোটা, তার সাথে কিন্তু পনিরের একটা সবজি, পনির মশলা করেছিল, আর তার সাথে রয়েছে 1 প্লেট স্যালাড। আর দেবনাথবাবু কিন্তু সেম আমার মতোই খাওয়া দাওয়া করেছে। আর যেই জামাই আমাদের সাথে এসে ওর চিকেন থালি নিয়েছিলাম, ও চিকেন দিয়ে ভাতটা খেয়েছে। তা চলো। ঘোরা হয়েছে? অনেক খেয়েছি, তারপর পার্কিংটা মন্দারমণিতে আমাদের ঘোরা হয়ে গেল। কিছুক্ষণ বসে ওখানে দুপুরে লাঞ্চ করে তারপরে কিন্তু আমি একটা কচ্ছপও নিয়ে নিয়েছি। ওই কচ্ছপটা কিন্তু গাড়িতে রাখার জন্য নিয়েছি, আমি কিন্তু খেলার জন্য নিইনি। এই বয়সে কচ্ছপ খেলবো বলো তো? বেশ ভালো যায়। জানি না আমাদের পুচু সোনা আসলে ওটা ঠিক রাখবে কি রাখবে না, এটাতে গাড়িতে রাখার জন্য আমি নিয়েছি। আর ওখানে গাড়ি পার্কিংয়ে না ভীষণ টাকা যায় জানো তো। যেইখানে যাবে সেইখানে গাড়িটা পার্কিং করবে, 50 টাকা 100 টাকা এরকম করে কিন্তু গাড়ি পার্কিংয়ে কিন্তু বেশ টাকা খরচা হয় ওখানে। তারপরে দেখো সমুদ্রে সকালে একবার এসেছিলাম। এই জায়গাটার নাম কি জানো? শঙ্করপুর। আমি শুধু ভুলেই যাই সব জায়গাগুলো। আবার চলে এসছি। ওই জঙ্গলটা দেখতে যাব, তাই জন্য সকালবেলা যাওয়া হয়নি। দেখো কি শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে। সকালে এসেছিলাম কিন্তু ওই জঙ্গলটা ঘুরে দেখা হয়নি, তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম। এই রুমে চলে গেছিলাম ওখান থেকে স্নান টান করার জন্য। समुंदर हमारा है, ये समुंदर अभी खाली है, ये समुंदर हमारा है। हम लोग है समुंदर, अभी समुंदर में पानी नहीं है, खाली समुंदर। দুদিন খুব মজা করে কাটলো, আবার কালকে থেকে কাল বিকাল থেকে আর আবার তোমাদের পুজো দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন দেবনাথ রান্না করে কুকিং চ্যানেল। আর দুদিনের জন্য একটু বন্ধ আছে, একদম বিন্দাস। আবার দুদিন পর থেকে শুরু হয়ে যাবে ঘন্টা। ফল সোমবার সংসারের মানুষ সংসারের চিন্তা দেখেছো? কি ভর্তি। নাও না আর কটা প্লাস্টিক, এই তো এখানে রয়েছে, এই যে এগুলো না, ওই দেখো ভর্তি ভেতরে। পাতা নেই কিন্তু ফল আছে। হ্যাঁ এখানে ভর্তি। আর আমাদের 10 টাকা করে বিক্রি হয় কলকাতায়, 5 টাকা করে। হ্যাঁ পুজোর আগের দিন গাড়ি নিয়ে এসে নিয়ে যেতে হবে। 15 টাকা কামানো যাবে। হ্যাঁ এই একটা শিবরাত্রিতে না, শিবরাত্রিতে একটা 10 টাকা করে বিক্রি হবে। 10 টাকা 15 টাকা যে যেমন পারে। সত্যি কথা, দেখো প্রচুর। 100 পিস নিয়ে গেলে না 1000 টাকা সলিড বিক্রি। কিন্তু যেখানে অনেক টাকা পড়ে আছে। হ্যাঁ আমাকে দেখতেই পেলে দেখুন ধুতরা ফুলের বাগান মনে হচ্ছে এখানে। মনে হচ্ছে সব ধরে নিয়ে যায়, সবাইকে পুজো দেওয়ার জন্য একটা একটা করে সবাইকে দিই, মানে গিফটের সাথে একটা করে ধুতরা ফল দিই। মানে কি ভাল লাগছে তোমাদের কি বলো, শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে জানো তো। আর এইটা কি গাছ বলো তো, আমার একদম মনে পড়ছে না। তোমরা কিন্তু যদি জানো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এটা আমাদের জামাই বাড়িতেও দেখেছিলাম জানো তো। কি ভাল লাগছে দেখো ঝাউ বাগানটা, কিন্তু নিচটা কিন্তু ভীষণ নোংরা, সবাই পিকনিক করছে। ফল দেখে আমি আর সামলাতে পারছি না নিজেকে জানো তো। দেবনাথ নিয়েছে, তাও দেখো আমি আবার দুটো নিলাম। ভর্তি, মানে এদের চারিদিকে সবাই ফেলে রেখেছে। ফাঁকা এরকম ঝাউবনে যেতে কার কার ভয় লাগে বলো তো? আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। চারিদিকে লোক আছে, খুব অল্প একটু দূরে দূরে আছে, সবাই পিকনিক করছে। আর আমাকে দেখো দেবনাথবাবু কোথায় নিয়ে যাচ্ছে, মানে যেতেও ইচ্ছা করছে, আবার গাটাও কিন্তু একদম ভার হয়ে যাচ্ছে। মানে কি যে ভয় লাগছে তোমাদের কি বলবো। তা দেখো সূর্য অস্ত যাচ্ছে, দেখতে কি ভালো লাগছে না, সমুদ্রের মধ্যে পড়েছে সূর্যের যে আলোটা। তা চলো একটুখানি ঘুরে নিই, তারপরে আমরা রুমে ফিরে যাব। এই বিকালে 5টার সময় আসার পরে তোমাদের সাথে আর কথাই হয়নি। এসে এত শরীরটা খারাপ হয়েছিল, সেই সকাল 7টা থেকে আমরা 5টা পর্যন্ত পুরো ঘোরাঘুরি করেছি। তারপর রুমে এসে একটুখানি 2-3 ঘন্টা রেস্ট করে আবার একটু গেলাম, গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করে সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো। সেরকম কিছু নিয়ে নিই, অল্প করে সবার জন্য ছোটো ছোটো করে নিয়েছি। আর এখন যাচ্ছি আমাদের যে হোটেলে রয়েছি তার নিচে রেস্টুরেন্ট আছে, ওখানে রাতে ডিনারটা করে নিয়ে এই যে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছি, ভোর ভোর বেরিয়ে যাবো। হয়ে গেল আমাদের দীঘা ঘোরা 2 দিনে। চলো খাওয়া দাওয়া করে নি, 9:30টার মধ্যে আবার রেস্টুরেন্টটা বন্ধ করে দেয়। তা দেখাচ্ছি চলো নিচে গিয়ে।
তো চলো রাতে কি খাওয়া দাওয়া করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই 2 বছর হচ্ছে, আমি 2-3 বছর হয়ে গেছে আমি ব্লগ করছি আর কি। কোনো রকম কিন্তু তোমাদের ঘোরাফেরা কিছু আমি শেয়ার করতে পারিনি এত বছরে। তাই 2 দিন দীঘায় এসে যতটা পেরেছি আমি কিন্তু সবটাই তোমাদের সাথে একটু একটু করে হলেও শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে আর একটু হলেও তোমাদের আনন্দ দিতে পেরেছি। সবসময় একঘেয়ে জীবনযাপন কারোরই ভালো লাগে না, তোমাদেরও দেখতে ভালো লাগে না। আর আমি যে সংসার করছি একঘেয়ে 30 বছর ধরে, আমার তো আরও ভালো লাগবে না, তাই না বলো? তাই একটু হলেও তোমাদের ঘোরাফেরার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। রেস্টুরেন্টে বলতে পারো রাত্রিবেলা না বেশিরভাগ খাবার দাবার কিন্তু সবাই রুমেতেই নিয়ে নিচ্ছে। তো এর আগের দিন তো আমরা রুমে খাওয়া দাওয়া করেছি, তাই ভাবলাম চলো রেস্টুরেন্টে বসেই আজকে একটু খাওয়া দাওয়া করি আর তোমাদেরকে একটু দেখাই রেস্টুরেন্টটা ঘুরে। বেশ সাজানো গুছানো, বলতে পারো একদম চারিদিকে না একদম টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগছে জানো তো। তা আমি কিন্তু রাতে নিয়ে নিলাম ভেজ নুডলস, আর দেবনাথবাবু কিন্তু চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছে, হাঁড়িতে করে দিয়ে গেছে, তোমরা দেখছো। তো ওর থেকে কিন্তু বিরিয়ানি আমিও একটু 2 চামচ মতো নিয়ে নিলাম ওখান থেকে। সব খাবার দাবারগুলো টেস্টি হবে, খাবার দাবার সবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। হোটেল যেরকম রেস্টুরেন্ট পছন্দ হয়েছে আমার, খাবার আইটেমগুলো খুব ভালো। কোয়ালিটি খুব ভালো। খাওয়ার শেষে একটু মৌরি মিষ্টি দুজনে মিলে একটু খেয়ে নিলাম। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে।